মূল ফটকে বড় করে লেখা বৃক্ষমেলা ২০২৪। মেলা প্রাঙ্গণে রয়েছে দর্শনার্থীদের ভিড়। আছে মুখরোচক নানা খাবার, প্রসাধনী সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় নানা জিনিস। শিশু বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইডও। মেলায় রয়েছে ৩৯টি স্টল, তবে নেই বৃক্ষের কোনো স্টল। মেলার নাম রক্ষার্থে রয়েছে মাত্র একটি বৃক্ষের দোকান। একমাত্র বৃক্ষের দোকানটির নাম মান্নান নার্সারি। গাছের খুব বেশি বৈচিত্র্য নেই সেখানে, চোখে পড়ে অল্প কিছু চারা গাছ। বৃক্ষমেলা নাম দিয়ে গাছের স্টল না রাখায় ক্ষোভ প্রকাশ করেন মেলায় আগতরা। একমাত্র দোকান হওয়াতে কিছুটা বিব্রত মান্নান নার্সারির দোকানিও। দেখলাম যে এখানে বৃক্ষমেলা চলতেছে, কিন্তু বৃক্ষের দোকান মাত্র একটা। গাছের দোকান আছে ৩-৪টা থাকতো দোকান, তাহলে কম দামে মনে হয় নেওয়া যেত। বৃক্ষমেলায় আসছি, কিন্তু এখানে বৃক্ষই খুবই কম, এছাড়া সবকিছুই আছে। আর যে গাছগুলো আছে তুলনামূলক কম এবং কমন গাছ। আইসা দিকে একটা স্টোরি, কিন্তু এই জায়গায় বেশি থাকলে ভালো হইতো। কাস্টমার যারা আছে সেটা আরো ভালোভাবে কিনতে পারতো। একটা জায়গায় হয়তো কম দেখাইতেছে বা ভালো আরো স্টল থাকলে ভালো হইতো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বন বিভাগ শরীয়তপুরের আয়োজনে এবং উপজেলা প্রশাসন গোসাইরহাটের সার্বিক সহযোগিতায় ১ জুলাই থেকে শুরু হয় বৃক্ষমেলা। উপজেলা প্রশাসন থেকে কোনো মেলা আয়োজন করা হয়, তারপরেও যেহেতু এই বিষয়টা নিয়ে একটা অ্যানোমালিটি হয়েছে এবং ওনারা যেহেতু এখন অস্বীকার করতেছে, এই জন্য আমরাও এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা হয়তোবা এই মেলাটা আর কন্টিনিউ করব না। অন্যদিকে দায় নিতে নারাজ বন বিভাগ, পাল্টা অভিযোগ করেন তারাও। আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, আমাদের কোনো বরাদ্দ নাই, আমরা গোসাইরহাটে কোনো মেলার আয়োজন করিনি। আমাদের কাছে না শুনেই তারা তাদের ইচ্ছামতো ব্যানার ফেস্টুন যা তৈরি করেছে। শরীয়তপুরের গোসাইরহাট জেলা বন বিভাগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় মেলাটি। ১৫ জুলাই পর্যন্ত মেলা চলার কথা থাকলেও কড়া সমালোচনার মুখে সোমবারই তা শেষ ঘোষণা করা হয়। পরে স্টলগুলো সরিয়ে নেওয়া হয়। সময় সংবাদ, শরীয়তপুর।